পৃথিবীতে বিভিন্ন ব্যাধি রয়েছে। কিছু ব্যাধির চিকিৎসা সহজে পাওয়া গেলেও এমন কিছু ব্যাধি রয়েছে যার চিকিৎসা পাওয়া খুবই দুর্লভ। আবার পাওয়া গেলেও তা খুবই ব্যয়বাহুল্য। তার মধ্যে ক্যান্সার অন্যতম। কথায় আছে ক্যান্সার একটা মরণ ব্যাধি। আসলেই তাই। ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত। খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা ক্যান্সারের সাথে যুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। ক্যান্সার হলো এক ধরনের নিওপ্লাস্টিক ব্যাধি, যেখানে শরীরের কোষগুলো স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে অস্বাভাবিকভাবে বিভাজিত হয় এবং টিউমার তৈরি হয়। ক্যান্সারের দুটি ভাগ রয়েছে, বেনিজেন বা সাম্য টিউমার এবং ম্যালিগনেন্ট বা অসাম্য টিউমার। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিবেন। ক্যান্সার কোষ শরীরের সাধারণ কোষের মতোই শুরু হয়, কিন্তু তারা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সাম্য টিউমারে কোষ বৃদ্ধি সীমাবদ্ধ এবং অন্য অঙ্গে ছড়ায় না, এবং অসাম্য টিউমার হলো ক্যান্সারের প্রকৃত রূপ, যেখানে কোষগুলো দেহের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়ে। ক্যান্সার সাধারণত ডিএনএতে মিউটেশনের কারণে হয়। এই মিউটেশন কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী জিনগুলোতে ঘটে। অঙ্কোজিন কোষ বৃদ্ধি করে এবং মিউটেশনের কারণে এরা অত্যাধিক সক্রিয় হয়ে যায়। টিউমার সাপ্রেসর জিনগুলো কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, কিন্তু মিউটেশনের ফলে এদের কার্যকারিতা কমে যায়। সাধারণ কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তারা আত্মহত্যা বা অ্যাপোপ্টোসিস করে, কিন্তু ক্যান্সারের কোষ এই প্রক্রিয়া এড়িয়ে বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। ক্যান্সারের কোষ নিজের জন্য পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করার জন্য নতুন রক্তনালী তৈরি করতে সাহায্য করে। এটি তাদের দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে। ক্যান্সারের কোষ তাদের আদি স্থানের বাহিরে ছড়িয়ে পড়ে এবং শরীরের অন্যান্য অংশে নতুন টিউমার তৈরি করতে পারে। এটি সাধারণত রক্ত বা লসিকা প্রবাহের মাধ্যমে ঘটে। ক্যান্সারের কোষ শরীরের ইমিউন সিস্টেম থেকে লুকিয়ে থাকতে পারে এবং নিজেকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। ক্যান্সার কোষের মধ্যে টেলোমিয়ার নামক অংশকে রক্ষা করার ক্ষমতা থাকে। এটি তাদের বারবার বিভাজিত হয়ে বেঁচে থাকতে সাহায্য করে। এই অস্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে ক্যান্সার কোষ শরীরে ছড়িয়ে পড়ে এবং অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা নষ্ট করে। ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো এই অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করতে বা তাদের বৃদ্ধি রোধ করতে কাজ করে। ক্যান্সারের সঠিক চিকিৎসা পাওয়া খুবই দুর্লভ এবং ক্যান্সার একটি ব্যয়বহুল চিকিৎসা। তাই সকল মানুষের এই চিকিৎসা নিতে পারে না। ক্যান্সারের যে সকল ঔষধও বা রয়েছে তা সহজলভ্য না হওয়ায় মধ্যবিত্ত বা দরিদ্র মানুষের এই চিকিৎসা নিতে পারে না। ক্যান্সার মানুষের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাসা বাঁধতে পারে, তবে কিছু লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ক্যান্সার বাধা বাঁধছে কিনা। আসুন দেখে নিই সেই লক্ষণগুলো। ক্যান্সারের লক্ষণ নির্ভর করে এটি শরীরের কোন অংশে বা কোন অঙ্গটিতে হয়েছে তার উপর, তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে। এগুলো হলো অসাধারণ গাঠনিক পরিবর্তন বা ফোলা। শরীরের যে কোনো স্থানে গুটি বা ফোলা দেখা দিলে তা পরীক্ষা করা উচিত। ফোলা জায়গাটায় টিউমারের মাধ্যমে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তারপরে 2 নম্বর রয়েছে অস্বাভাবিক ওজন কমে যাওয়া। অজানা কারণে দ্রুত ওজন কমে গেলে তা উদ্বেগজনক হতে পারে। হঠাৎ ওজন কমে যাওয়া ক্যান্সারের লক্ষণ। 3 নম্বর রয়েছে দীর্ঘস্থায়ী ক্লান্তি। অনেক মানুষ রয়েছেন যাদের সর্বদা ক্লান্তি অনুভূতি হয়। বিশ্রাম নেওয়ার পরেও তাদের ক্লান্তি ভাব থাকে। বিশ্রামের পরেও ক্লান্তি দূর না হলে এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়াও শরীরের কোন অংশে বিশেষ কোনো কারণ ছাড়া দীর্ঘস্থায়ী ব্যথা থাকাও ক্যান্সারের লক্ষণ। 4 নম্বর হচ্ছে শরীরের উপরি অংশের পরিবর্তন বা চামড়ার পরিবর্তন। এই ধরনের পরিবর্তনে ত্বকের রং, ক্ষত সেরে না ওঠা বা নতুন আঁচিল বা তিল দেখা দিতে পারে। এই সময় দেরি না করে ডাক্তার দেখানো উচিত।
তারপরে 5 নাম্বার রয়েছে রক্তক্ষরণ বা অস্বাভাবিক চাপ। এই লক্ষণটি খুবই পরিচিত। এই লক্ষণ দেখা দিলে মল, প্রস্রাব বা কফের সঙ্গে রক্ত দেখা যায়। এটি ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। 6 নাম্বার হচ্ছে গিলতে কষ্ট হয়। কোনো খাবার বা পানীয় পান করার সময় তা গিলতে কষ্ট হয়। এটা মূলত গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে। 7 নাম্বার রয়েছে দীর্ঘস্থায়ী কাশি বা গলার স্বর পরিবর্তন। দীর্ঘ সময় যেমন 6-7 মাস বা কোনো কোনো ক্ষেত্রে বছরেরও বেশি সময় ধরে এটি চলতে পারে। বিশেষ করে যদি এটি রক্তসহ হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 4 নাম্বার, পেটের সমস্যা থেকেও ক্যান্সার হতে পারে, যেমন দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের অভ্যাসের পরিবর্তন থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে খাবারের অরুচি যেমন হজমেও সমস্যা হয়। এই ধরনের লক্ষণকে কোলন বা অন্ত্রের ক্যান্সার বলা হয়। ক্যান্সারের ক্ষেত্রে এই সকল লক্ষণগুলো খুবই চোখে পড়ে। যদি আপনার বা আপনার আশেপাশের কারো এমন সমস্যা হয় বা লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।